নাবালিগ সন্তানের ঈদ বোনাসের টাকা বাবা মা খরচ করতে পারবে কিনা। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী দায়ী রাখা পছন্দ করে না, এক্ষেত্রে আমার করণীয় কি? অনলাইনে পাঞ্জাবি অর্ডার দিয়েছি, এখন যদি ডেলিভারি ম্যান থেকে সেটা গ্রহণ না করি তাহলে কি ওয়াদা ভঙ্গের গুনাহ হবে? নাবালিগ সন্তানের ঈদ বোনাসের টাকা বাবা মা খরচ করতে পারবে কিনা। উত্তর হলো যে নাবালিগ সন্তান ঈদ বোনাস কিংবা অন্য কোনো ভাবে উপহার, উপঢৌকন বা টাকা পয়সা ইত্যাদি পেলে সেটা মূলত তাদের সম্পদ হিসেবে বিবেচিত হবে। বাবা মার কর্তব্য বাবা মা সন্তান হলেও তারা যে বোনাস পেয়েছে বা উপহার পেয়েছে সেটা তাদেরটা তাদের জন্য রাখা বা তাদের জন্য ব্যবহার করা। এখানে একটা জিনিস আছে যে মা বাবা সন্তান, নাবালিগ সন্তানের যদি উপহার, উপঢৌকন বা বোনাসের টাকা থাকে সেখান থেকে মা বাবা তাদের জন্য খরচ করতে পারে, তাদের ভরণ পোষণ, তাদের কল্যাণে ব্যয় করতে পারে। এখন মা বাবা তো নিজে থেকে তাদের জন্য ব্যয় করেনি, তো ওই টাকাটা পাওয়ার পর ওইটা যদি তাদের জন্যই খরচ করেন বা তাদের কাজেই খরচ করেন, তাদের ভরণ পোষণের মধ্যেই খরচ করেন, তাহলে সেটা করার রাইট তাদের আছে। সেই হিসাবে একদিক থেকে মা বাবা খরচ করতে পারেন, কিন্তু তাদের উদ্দেশ্য হবে যে এটা সন্তানের কল্যাণার্থে, যে আমি ব্যয় করে থাকি সন্তানের প্রয়োজনে, তাদের টাকা দিয়ে তাদের জন্য ব্যয় করলাম, এটা জায়েজ আছে। কিন্তু যদি এমন হয় যে মা বাবা সেটা নিজস্ব প্রয়োজনে ব্যয় করেন, সন্তানের কল্যাণার্থে না, তো এটা কিন্তু জায়েজ হবে না। হ্যাঁ, মা বাবা খুব বেশি দুস্থ, অসহায় বা গরিব হলে সেক্ষেত্রে তারা যদি সন্তানের জন্য খরচ খরচা করেনি, তো সেই দিক থেকে তাদের জন্য করতে পারেন। আর মা বাবা যদি সন্তানের পাওয়া ঈদ বোনাস কিংবা উপহার, উপঢৌকনের টাকা, সোনা গহনা ইত্যাদি তাদের জন্য রেখে দেন এবং বড় হওয়ার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের সম্পদের মালিকানা তাদের বুঝিয়ে দেন, সেটা হলো মৌলিক নির্দেশনা মূলত। তারপরও এখানে মা বাবার হস্তক্ষেপ করবার সুযোগ আছে ওই যে ভরণ পোষণ বা তাদের কল্যাণে ব্যবহার করার জায়গাটাতে। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী দায়ী রাখা পছন্দ করে না, এক্ষেত্রে আমার করণীয় কি? উত্তর হলো, দায়ী রাখা ওয়াজিব। আপনার স্ত্রী পছন্দ করুক বা না করুক, আপনাকে দায়ী রাখতে হবে। স্ত্রীর কথা আপনি শুনবেন স্ত্রীর প্রতি ভালোবাসার জায়গা থেকে, কিন্তু সেটা যতক্ষণ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশের বাইরে কোনো কিছু আপনাকে তিনি বলবেন না। ইসলামের বিধান মানতে গিয়ে, আল্লাহর বিধান মানতে গিয়ে যদি আপনি স্ত্রীর পছন্দকে তোয়াক্কা করেন বা তাকে যদি আপনি অগ্রাধিকার দেন, তাহলে সেটা হবে নাজায়েজ কাজ, এবং এই বিধানকে অপছন্দ করলে এটা কুফরের আশঙ্কা আছে। যে আল্লাহর বিধানকে বা শরীয়তের বিধানকে তিনি পছন্দ করেন না, এমন যদি হয় তাহলে এটা কুফরের আশঙ্কা আছে। আর যদি মনে হয় যে না, আমি মূল বিধানকে অপছন্দ করি না, তবে আমার স্বামী রাখুক, সেটা আমি চাই না, সেটা হলে অবশ্য ওই লেভেলে হবে না। কিন্তু আল্লাহর এবং তার রাসূলের বিধানের প্রতি অবজ্ঞা থাকলে, অবহেলা থাকলে, অপছন্দ ভাব থাকলে সেটা খুবই গুরুতর বিষয়। আর হাদিসে আসছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো মানুষের কথা মানতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। অনলাইনে পাঞ্জাবি অর্ডার দিয়েছি, এখন যদি ডেলিভারি ম্যান থেকে সেটা গ্রহণ না করি তাহলে কি ওয়াদা ভঙ্গের গুনাহ হবে? অবশ্যই আপনি যখন অর্ডার করেছেন তখন অপর পক্ষ সেটা অ্যাকসেপ্ট করেছে, তখন আপনাদের উভয়ের মধ্যে একটা চুক্তি হয়ে গেছে, একটা ওয়াদা বা প্রতিশ্রুতি দেয়া নেওয়ার কাজ কিন্তু হয়ে গেছে, বিক্রয় চুক্তি সম্পন্ন হয়ে গেছে। এই জন্য ডেলিভারি ম্যান থেকে পণ্য গ্রহণ করা এবং মূল্য পরিশোধ করা এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে যায়। যদি সেটা আপনি না করেন তাহলে বিক্রয় চুক্তি লঙ্ঘন করা শামিল এবং সেটা জায়েজ হবে না। যদি সরবরাহকৃত পণ্যের ত্রুটি থাকে এবং যৌক্তিক কারণে আপনি সেটা ফেরত দেন এবং গ্রহণ না করেন, সে রাইট আপনার আছে, কিন্তু জাস্ট আপনার মত বা সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, সেজন্য আপনি চুক্তি করার পর সেটা ক্যান্সেল করে দিলেন বা সে আসার পর আপনি নিলেন না, এটা জায়েজ হবে না। অনেকে ফোন ধরেন না, এটা অবশ্যই অন্যায় কাজ এবং গর্হিত কাজ।